হ্যালো এভরিওয়ান, দিস ইজ এমডি নুরুদ্দিন ইসলাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু টেক বাংলা একাডেমি প্রো। কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। ROG এই নামটি শোনা মাত্রই আমাদের মনে গেমিং একটি ভাব চলে আসে, কারণ আপনারা সকলে জানেন ROG এর ফোনগুলো সাধারণত আমাদেরকে বাজেট সেগমেন্টে মারাত্মক লেভেলের গেমিং পারফরমেন্স দিয়ে থাকে। তাই ROG এবার তাদের 7 সিরিজের অধীনে আরও দুইটি দুর্দান্ত গেমিং ফোন লঞ্চ করে দিয়েছে। আমাদের এই চ্যানেলে ROG ফোন 7 আলটিমেট এই স্মার্টফোনটির একটি ফুল রিভিউ ভিডিও রয়েছে। ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো ROG ফোন 7 এই স্মার্টফোনটি নিয়ে। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে চমৎকার সুন্দর ডিজাইন, কোয়ালকম স্ন্যাপড্রাগনের লেটেস্ট শক্তিশালী ও পাওয়ারফুল গেমিং একটি চিপসেট। একই সাথে এই ফোনটিতে থাকছে সুবিশাল মাপের একটি ব্যাটারি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করবো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ডিজাইনে কিন্তু তাদের 6 সিরিজের থেকে একটু ব্যতিক্রম ব্যবহার করেছে। যেমন এর পেছনের দিকে টেক্সচার থেকে একটু ভিন্ন রকম করার চেষ্টা করেছে, এবং এই ফোনটির ক্যামেরা মডিউলও কিন্তু তাদের 6 সিরিজের থেকে কিছুটা ব্যতিক্রম ব্যবহার করেছে। ফোনটির থিকনেস করা হয়েছে 10.3 মিলিমিটার, আর এই ফোনটির ওয়েট করেছে 229 গ্রাম। তবে ফোনটিতে একটু প্রিমিয়াম লেভেলের মেটালিয়াস ব্যবহার করায় ফোনটির ওয়েট কিছুটা বেশি হয়ে গিয়েছে। আর ফোনটির পেছনে ব্যবহার করেছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল। ফোনটির পেছনে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল ব্যবহার করায় ফোনটিকে যখন আপনারা কভার ছাড়া ব্যবহার করবেন, তখন এই ফোনটির পেছনে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। তবু আমি রিকমেন্ডেশন করব আপনারা প্রোটেকশনের জন্য এই ফোনটির পেছনে অবশ্যই একটি কভার লাগিয়ে নেবেন। এছাড়াও প্রোটেকশনের জন্য এই ফোনটির পিছনে ব্যবহার করেছে কর্নিং গরিল্লা গ্লাস 3। আর ভালো ব্যবহার হচ্ছে যে এই ফোনটিতে ব্যবহার করছে IP54। ফোনটিতে IP54 ব্যবহার করা এই ফোনটিতে হালকা পানির ছিটে ফোটা অথবা ধুলোবালি একদমই প্রবেশ করবে না। ফোনটির রিয়ার প্যানেলে আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ। একই সাথে ফোনটির ফ্রন্ট পার্টে আসলে ফুল ভিউ ডিসপ্লের ডান পাশে থাকছে একটি পাঁচচুল কাট আউট ক্যামেরা সেটআপ। এই ফোনটিকে আপনারা ফ্যান্টম ব্ল্যাক অ্যান্ড স্টর্ম হোয়াইট এই দুইটি কালারেই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশন। আর এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 165 হার্জের হায়ার রিফ্রেশ রেট। ফোনটির এই ডিসপ্লেটিতে 165 হার্জের হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় ফোনটির ডিসপ্লে দিয়ে যখন আপনারা কোনো গেমিং করবেন, তখন গেমিংয়ের সময় ফোনটির ডিসপ্লে থেকে স্টেবল একটি পারফরমেন্স পেয়ে যাবেন। এছাড়াও এই ডিসপ্লেটিতে থাকছে HDR10+। আর পিক ব্রাইটনেসের জন্য এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 1000 থেকে 1500 নিটসের পর্যন্ত পিক ব্রাইটনেস। ফোনটির ডিসপ্লেতে 1500 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করায় ফোনটিকে আপনারা লো লাইট এবং সানলাইট ইজিলি ব্যবহার করতে পারবেন। বিশেষ করে ফোনটিকে আপনারা লো লাইটের পাশাপাশি সানলাইটে ব্যবহার করার সময় ফোনটির ডিসপ্লে থেকে কোনো ধরনের আলোর ঘাটতি ফেস করতে হবে না। আর প্রোটেকশনের জন্য এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে কর্নিং গরিল্লা গ্লাস। একই সাথে এই ডিসপ্লেটিতে থাকছে 395 PPI ডেনসিটি। ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলে দিয়েছি এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করেছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি হচ্ছে 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 13 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা, এবং থার্ডে থাকছে 5 মেগাপিক্সেলের আরও একটি ম্যাক্রো ক্যামেরা। তবে ভালো ব্যাপার হচ্ছে যে এই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারছেন 8K 4K রেজুলেশনে। এবং সেলফিতে আসলে এই ফোনটিতে ব্যবহার করেছে 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। তবে ফোনটির সেলফি ক্যামেরাতে কিন্তু কোনো ধরনের 4K রেজুলেশন পাচ্ছেন না। আমার মনে হয় এই ফোনটির রিয়ার প্যানেলে যেহেতু 8K রেজুলেশন ব্যবহার করছে, সেহেতু ফোনটির ফ্রন্ট প্যানেলে অন্ততপক্ষে 4K রেজুলেশনে ভিডিও শ্যুট করার অপশনটি দেওয়া অতীব জরুরি ছিল। আর ভালো ব্যবহার হচ্ছে যে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করেছে EIS, যার ফলে এই ফোনটি দিয়ে যখন আপনারা হাতে ধরে ভিডিও রেকর্ড করবেন, তখন ভিডিওতে কোনো ধরনের শেখি ভাব আসবে না। এবারে যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে Android 13। আর চিপসেট হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2, যেটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করে একটি অক্টা কোর চিপসেট।
বরাবরের মতো আপনারা সকলেই জানেন এই চিপসেটটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এবং গেমিং একটি চিপসেট। ফোনটিতে এই চিপসেটটি ব্যবহার করার ফলে এই ফোনটিতে আপনারা যে কোনো হাই অ্যান্ড হেভি গেম বেশ স্মুথলি প্লে করতে পারবেন। এবং জিপিইউ হিসেবে এই ফোনটিতে ব্যবহার করছে Adreno 740। বরাবরের মতো এই জিপিইউটি কিন্তু অনেক পাওয়ারফুল একটি জিপিইউ, যার ফলে এই ফোনটি থেকে কিন্তু আপনারা একটি স্টেবল পারফরমেন্স পেয়ে যাবেন। ফোনটিকে আপনারা 12256 অ্যান্ড 16512 এই দুইটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। এছাড়াও স্টোরেজ টাইপ হিসেবে এই ফোনটিতে ব্যবহার করছে UFS 4.0। তবে ফোনটিতে কেবল আপনারা দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারছেন, কিন্তু আলাদা কোনো ম্যাক্রো এসডি কার্ড স্লট ব্যবহার করতে পারছেন না। আমার মনে হয় ফোনটিতে এত ভালো মানের স্টোরেজ ক্যাটাগরি ব্যবহার করার ফলে ফোনটিতে আলাদা কোনো ম্যাক্রো এসডি কার্ড স্লটের অপশন একদমই প্রয়োজন হয় না। এছাড়াও কিন্তু আপনারা এই ফোনটিতে অ্যান্টি-আইএফএস এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন। ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6000 মিলিঅ্যাম্পের একটি সুবিশাল মাপের লিথিয়াম পলিমার ব্যাটারি, যেই ব্যাটারিটিকে চার্জ করার জন্য ব্যবহার করেছে 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার। যে চার্জারটি দিয়ে আপনারা ফোনটিকে 0 থেকে 100% পর্যন্ত চার্জ করতে 42 মিনিটের মতো সময় লাগতে পারে। এছাড়াও কিন্তু এই ফোনটিতে ব্যবহার করেছে 10 ওয়াটের একটি রিভার্স ওয়্যার, যার মানে এই ফোনটি থেকে আপনারা অন্য কোনো ফোনে 10 ওয়াটের চার্জারের মতো ইজিলি চার্জ করতে পারবেন। এছাড়া সিকিউরিটি হিসেবে এই ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে এই ফোনটিতে আপনারা প্রায় সকল ধরনের ফিচারই পেয়ে যাচ্ছেন, যেমন ব্লুটুথ, NFC, ওয়াইফাই সহকারে প্রায় সকল ধরনের ফিচারই থাকছে এই ফোনটিতে। তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় যেটি রয়েছে এটি হচ্ছে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 3.5mm অডিও জ্যাক। আমরা সাধারণত এখনকার ফ্ল্যাগশিপ লেভেলের অনেক ফোনেই 3.5mm অডিও জ্যাকটি দেখতে পাই না, কিন্তু আপনারা আরও যে এই ফোনটিতে 3.5mm অডিও জ্যাকটি পেয়ে যাচ্ছেন। তবে এই ফোনটিতে 3.5mm অডিও জ্যাক একই সাথে সুবিশাল মাপের অর্থাৎ 6000 মিলিঅ্যাম্পের সুবিশাল ব্যাটারি ব্যবহার করায় ফোনটির থিকনেস কিছুটা বেশি হয়ে গিয়েছে। একই সাথে এই ফোনটির ওয়েটও কিন্তু কিছুটা বেশি ব্যবহার করেছে, কারণ একে তো এই ফোনটিতে ব্যবহার করেছে প্রিমিয়াম লেভেলের ম্যাটেরিয়ালস, আরও ব্যবহার করেছে এই ফোনটিতে 6000 মিলিঅ্যাম্পের একটি সুবিশাল মাপের ব্যাটারি, তাই এই ফোনটির ওয়েট একটু বেশি হয়ে গিয়েছে। তবে আমি মনে করি ফ্ল্যাগশিপ লেভেলের ফোন হিসেবে এই ফোনটির এই দিকটি আপনারা একটু ছাড় দিতে হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।